বন্ধুরা, আজকের মেনু এঁচোড় চর্বি। চর্বি করার জন্য লাগছে চর্বি, টমেটো, পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, টক দই। কাঁঠালটাকে পরিষ্কার করে সুন্দরভাবে কেটে নেওয়া হয়েছে, আলুও কেটে নেওয়া হয়েছে। কাঁঠাল আর আলুটাকে সেদ্ধ করার জন্য একটি পাত্রে জল নিয়ে নিয়েছি। এবার এতে পরিমাণ মতো নুন দিলাম, হলুদ দিলাম, এবার কাঁঠালগুলো সব তুলে দেব। এবার আলুগুলো দিয়ে চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। কড়ায় তেল দিয়ে সেদ্ধ করা এঁচোড় ও আলুকে ভালো করে ভেজে নেব। এবার ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নেব। তেল গরম হয়ে গেছে, এবার লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, ডালচিনি দিয়ে রসুনটাকে ঢেলে দেব। রসুনটা ভাজা হয়ে গেলে এবার পেঁয়াজ ভালো করে ভেজে নেব। হালকা নেড়ে এবার টমেটোগুলি দিয়ে দেব। পেঁয়াজ আর টমেটো ভালোভাবে ভাজা হয়ে গেলে আদার জায়গাতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। মিশ্রণটাকে কড়াই দিয়ে নাড়তে থাকবো মশলাটা। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এবার চর্বিগুলোকে অ্যাড করে দেব। চর্বিটাকে ভালো করে কষে নেব মশলার সঙ্গে, তারপরে ফ্যাটানো টক দইটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে ভেজে রাখা এঁচোড় আর আলুকে আস্তে আস্তে এতে দিয়ে দেব। এঁচোড় আর আলুকে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এবার জল দিয়ে স্বাদ মতো নুন আর চিনি দিয়ে চাপা দিয়ে দেব।
এবার এতে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, এঁচোড় চর্বি আমাদের হয়ে গেছে। এবার রবিবারের দুপুরবেলা স্যাঁটা স্যাঁট ভাত উঠে যাবে।